সেই প্রস্তাবে আপনাদের মতামত কি? আচ্ছা, আমাদের সাথে শিক্ষামন্ত্রী মহোদয়ের যে কথা হয়েছেন তাতে হলো যে আমরা আমাদের পুরো ঘটনা প্রবাহ বলেছি ওনাকে, যে কি হয়েছে এসব শুনে তিনি বললেন যে আসলে এটা মানে সমাধান করতে তো একটু সময় লাগতে পারে, তো আমরা যাতে আপাতত অনশন বন্ধ করি এবং আরো আলোচনা চালিয়ে যাই, তাতে একটা পথ বেরোবে হয়তো। তো আমাদের মধ্যে অনশনকারী শিক্ষার্থীরাও ছিলেন, তারা তারা শিক্ষামন্ত্রীকে বললেন যে আমরা এই মুহূর্তে অনশন থেকে সরে আসতে পারছি না, কারণ আমাদের ওই একটা দাবিতেই আমরা থাকতে চাই যে যতক্ষণ উপাচার্য মহোদয় পদত্যাগ না করেন ততক্ষণ আমরা অনশন বন্ধ করব না। তো এই হচ্ছে কথাবার্তা, যে আমরা পরে মাননীয় মন্ত্রী আমাদের বলেছেন তাহলে আমরা আরো আলোচনা করি। তো আমরা বলেছি জি আমরা আলোচনা করতে রাজি আছি, আমরা হয়তো কালকে আরেকবার কথা বলতে পারবো। সেই কথার কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে কি? কালকে দুপুরের দিকে একটার পরে আর কি, উনি সময় করতে পারবেন হয়তো, তখন হয়তো আমরা বসবো আবার আলোচনা। তিনি যে বিকল্প যে প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলো কি আপনারা এই কোনোটার ব্যাপারে আপনাদের সম্মতি তৈরি হয়েছে? বিকল্প প্রস্তাব বলতে বলছিলেন যে অনেক আলোচনা করে অন্য একটা কোনো যদি পথ বের করা যায়, যে পথে আসলে আমরা কেউ ক্ষতিগ্রস্ত হব না, এরকম পথের কথা বলছিলাম। কিন্তু আমরা বলছিলাম যে আসলে ভিসি না থাকলেই আমরা আসলে আমাদের ক্ষতিটা হচ্ছে যে এই ভিসি ক্যাম্পাসে থাকাটাই আসলে সবচেয়ে বড় ক্ষতি। এই দাবি থেকে আপনারা শ্বাস করতে চাচ্ছেন না, আর কোনো বিকল্প মানে এই দাবিতেই আমরা আসলে এই দাবিতেই অনড় থাকতে চাচ্ছি। তাহলে মূলত কালকে এই দাবি নিয়ে আপনারা আলোচনা করবেন? জি, আমরা আপনাদের অনশন চলবে? হ্যাঁ, অনশন চলবে। আমাদের শুরু থেকে একটা দাবি ছিল, এখনো একটা দাবি আছে, কালকে ওই একটা দাবিই থাকবে। ঠিক আছে। তুমি আছে কিছু? না, সর্বশেষ আপনারা কতজন এখন পর্যন্ত হাসপাতালে আছে এটা একটু 16 জন। এই মুহূর্তে পর্যন্ত জানতে হবে। 16 জন। 16 জনই আছে না? জি। ঠিক আছে। আর এই গণ অনশনের ব্যাপারে যে আপনারা একটা তিনজনের নাম উল্লেখ করা হয়েছিল প্রেস বিজ্ঞপ্তিতে, তিনজনই আপনাদের সাথে এখানে জয়েন হ্যাঁ, করেছেন? এখানে জয়েন। আচ্ছা, আরেকটা কথা একটু জানতে ইচ্ছা করে, যারা 23 জন আমার অনশনরত আছে তাদের জীবন কি কোনো ঝুঁকিপূর্ণ আছে নাকি, বা সংকটাপন্ন কেউ আছে কিনা, বা খারাপ অবস্থা আছে? 2 জন, তাদের মধ্যে হচ্ছে একটু আশঙ্কাজনক আছে। এবং ডাক্তাররা বলেছেন সবার ক্ষেত্রে যে কালকে দুপুরের মধ্যে যদি ওরা খাবার গ্রহণ না করে তাহলে ওদের মানে অবস্থা আরো মানে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে। আমরা একটা খবর পেয়েছিলাম দুজনের মধ্যে করোনা একটা সিমটম পাওয়া যাচ্ছে, পরীক্ষার নমুনা দিয়েছেন কিনা তাদের? এখন পর্যন্ত করোনা টেস্ট আসলে করা হয়নি, তো আসলে ওই টেস্ট হওয়ার আগ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। মানে তাদের মধ্যে একজনের হচ্ছে আগে থেকে অ্যাজমার সমস্যা ছিল, তার ওই সমস্যাটাই এখন দেখা দিছে। অ্যাজমা আছে তো ওইটাই দেখা দিছে, সেই জন্যই আছে আমরা কোভিডের দিকে যাচ্ছি না, কারণ তার তো আগে থেকেই ইনহেলার লাগে, আর এখন তো খাওয়া দাওয়া করতেছে না, টোটালি স্যালাইনের মাধ্যমে আছে, তাই হচ্ছে তাই একটু শ্বাসকষ্ট সমস্যাটা দেখা দিচ্ছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। শিক্ষামন্ত্রী আপনাদেরকে লিখিত দাবি দেওয়ার ব্যাপারে কোনো কিছু বলেছেন কি, যেটি কিনা শফিকুল আলম চৌধুরী নাদিল বলেছেন? না, ঠিক লিখিত দাবি, হ্যাঁ লিখিত দাবি বলতে উনি বলেছিলেন যে তোমাদের যে অভিযোগগুলো আর কি অভিযোগগুলো আছে সেগুলো আমাকে সব দিতে হবে। তো আমরা বলেছি হ্যাঁ আমরা এটা রেডি করছি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আন্দোলনরত শিক্ষার্থী যারা ছিলেন তারা একটু আগেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা তাদের অবস্থান যেটি আছে সেটি জানিয়েছেন এবং শিক্ষামন্ত্রী তাদেরকে যে বিষয়ে আসলে বলেছেন যে তারা যেন সেটা শেষ করেন, অনশনের পথ থেকে সরে আসেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত আসলে সমাধানের দিকে যায়নি এবং শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই তারা যে বিষয়ে আন্দোলন করছেন সেই বিষয়টি তারা যদি দাবিটি পূরণ করা না হয় তাহলে সেটা কিন্তু তারা মেনে নিতে পারবেন না বলে তারা জানিয়েছেন এবং আগামীকাল দুপুর 2টার পরে আবারও আরেকটি আলোচনা হতে পারে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই মূলত যে সমাধানের পথে যাওয়ার চিন্তাভাবনা হয়তো হতে পারে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা।
এবং যেটি আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের প্রতিনিধি দল তারা কিন্তু এই জায়গাটিতে এসেছেন এবং আসার পরে তারা শিক্ষার্থীদের সাথে দীর্ঘ সময় কথা বলেছেন। দীর্ঘ সময় কথা বলার পর তারা আলোচনার একটা পথ খুঁজে বের করার চেষ্টা করেছেন, কিন্তু সেটিও আসলে হয়নি। এবং আসলে এই মুহূর্তে যে আলোচনার জন্য মূলত যে সিদ্ধান্তের জন্য সারা দেশের মানুষ আগ্রহ নিয়ে বসেছিলেন সেটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি বলা চলে। দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জানানোর চেষ্টা করছিলাম সর্বশেষ যে অবস্থা এবং আন্দোলনরত যারা শিক্ষার্থী আছেন তারা তাদের জায়গাতেই অটুট আছেন এবং সব মিলিয়ে বলা চলে এখনো পর্যন্ত পূর্বের যে অবস্থাতে আছে পুরো বিষয়টি সেটি কিন্তু এখনো একই জায়গাতে রয়ে গেছে। আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হয়ে জানানোর চেষ্টা করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিরের সাথে থাকুন। খোদা হাফেজ।